সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। আর এখানে আমি সোনাইয়ের স্কুলের টিফিন বানাচ্ছি, আর সোহাগের জন্য খাবার। সোহাগ ওটস খাবে আর সোনাই রুটি। আমি ওটসটা ঘি দিয়ে ভাজি কিংবা এমনিতেও শুধুই ভেজে নিই। আর আমি কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, তারপর আখরোট, খেজুর সমস্ত কিছু দিয়ে ওর খাবারটা করি। আর আজকে একটু ইচ্ছে আছে স্কুল নিয়ে যাব, তারপর ওকে স্কুল থেকে আসার পথে বা আমি যখন ওকে স্কুল থেকে দিয়ে আসবো তখন একটু বাজার করে নিয়ে আসবো। টিচার্স ডে আছে তো, ওই জন্য টিচার্সদের জন্য কিছু গিফট, ওই কোনো গিফট নয়, পেন, দেখা যাক কী নেওয়া হয়। আর ওর টিফিনে আজ বানাবো একটু ওই আপনার আটা দিই, রুট ময়দা একটু, আটা একটু, আর সুজি একটু, তারপর কালো জিরা একটু, নুন, চিনি আর ওই গোলমরিচের গুঁড়ো একটু দিই। তারপর আমি সাদা তেলে ভাজি। আমি নর্মালি ওর খাবার কিন্তু সর্ষের তেলেতে করি না, যেগুলো টিফিন দিই এগুলো সাদা তেলেতে করি। তারপর ওইটাতে ওকে টিফিন দিই, আর দেবো খেজুর আর একটু কলা। তো চলুন, ওর স্কুলে পৌঁছেছি আমরা। আজ আমি গিয়েছিলাম ওকে স্কুলে দিতে। সামনে যে রুমটা আছে দেখছেন, ওইটা আমাদের প্রিন্সিপালের রুম। আর প্রিন্সিপালের রুমের পাশে যেটা ফাঁকা জায়গাটা, ওর ভেতরের দিকে ওইটা টিচার্স রুম। বা বাচ্চারা যখন স্কুল থেকে বাড়ি আসে, যদি কোনো গার্জেন না যায় তাহলে বাচ্চাদেরকে ওইখানে রাখে। আর ওই যে দূরে দেখছেন ওই রুমটা ক্লাস ইউকেজির। আর এই রুমটা আমাদের প্রিন্সিপালের। তো আমি এরপর বাড়ি এলাম, একটু চা খাবো। সকালে কোনো দিন আমি চা খাই, কিংবা হয়তো কোনো দিন চা খাই না। যেদিন ইচ্ছে হয় সেদিন খাই, বা যেদিন ইচ্ছে না হয় সেদিন খাই না। চা খাওয়াটা খুব একটা ভালো নয়, কিন্তু ইচ্ছে হয় আমাদের অনেকেরই। শীতকালে কফি আর গ্রীষ্মকালে চা। তারপর দেখুন সকালের কাজ শুরু হয়েছে। মেয়েকে স্কুলে দিয়ে আসি, তারপর কিছু কাজ আমি মেয়েকে খাওয়ানোর সময় করি, আর কিছু কাজ স্কুল থেকে দিয়ে আসার পর করি। বা কোনো দিন যদি সময় থাকে তাহলে কিছুটা করে নিই, বা যদি সময় না থাকে তাহলে স্কুল থেকে আসার পর করি। তারপর আবার রান্নাবান্না করি, ছোটো মেয়েকে খাওয়াই, ওকে স্নান করাই, তারপর আবার বড় মেয়েকে আনতে যাই। এই চলে আমার ডেলি রুটিন। সেই একই কাজ, খাওয়ানো, স্নান করানো, বই পড়ানো, রান্নাবান্না, কাপড় ধোয়া, বাসন মাজা। ইচ্ছে আছে বাপের বাড়ি যাব, তো বাবার কাছে আমাদের ওইখানে ষষ্ঠী আছে। তো এটাকে বড় ষষ্ঠী বলা হয়। একটা বড় ষষ্ঠী আছে, ওটা আমাদের বড় গাছের নিচে পুজো হয়। আর একটা যেটা বড় ষষ্ঠী আছে, ওইটা আমাদের বাড়িতে পুজো হয়। ওই আপনার ধান গাছ, বট গাছের ডাল, এই সব দিয়ে পুজো হয়। তো যখন এইটা হয় তখন আমাদের একটু খুব ধুমধাম করে হয় আর কি। আর যখন এমনি ষষ্ঠী তলায় পুজো হয় তখন বাড়ির সবাই যেয়ে পুজো দিয়ে আসে। আর এই ষষ্ঠীটা আমাদের বাড়িতেই হয়। তো দেখি, ইচ্ছে আছে তো যাওয়ার। আর দেখি ব্যাগটা গোছাতে হবে, আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই। তারপর আগে আছে সোনাইয়ের জন্মদিন, তারপর বাবার বাড়িতে। সোনাইয়ের জন্মদিন তো এই শনিবার, আর বাবার বাড়ি যাব রবিবারে বিকেলে কিংবা সোমবার সকালে। চলুন, কথা বলতে বলতে আমার কাজ অনেকটাই হয়ে এসেছে। আমি গ্যাসটা মুছলাম আর বেসিনটা একটু পরিষ্কার করে নিই। আমি যখন ধোয়াধুয়ি করি তারপর কিন্তু গ্যাস আর বেসিন একসাথে ধুয়ে নিই। যতবার ধুই ততবার ধোয়ার চেষ্টা করি, কিন্তু সববার তো হয় না,
কিছু কিছু বার আমি ধুয়ে নিই। আর আবারও সমস্ত কিছু কাজ সেরে সোনাইয়ের স্কুলেতে এসেছি ওকে নেওয়ার জন্য। ওই বিল্ডিংটা দূরে দেখছেন, ওই বিল্ডিংটা হচ্ছে, আর এই দিকটা নিচটা হয়েছে। তো নিচটারও পুরো কাজ এখনও কমপ্লিট হয়নি, ওপরে কাজ চলছে আর ওই দিকটা কাজ চলছে। আর এইটা ওদের খেলার জন্য পার্ক করেছে, স্কুল থেকেই পার্কটা করে দিয়েছে। তারপর আমরা তো বাড়ি এসেছি, এরপর মেয়েদেরকে খাওয়াবো। তারপর চলুন আপনাদের সাথে শেয়ার করবো আজকে কি নিয়েছি। আমাদের এখানে শ্রাবণী মেলা হয়েছিল, তো শ্রাবণী মেলাতে অনেক কিছুই নিয়েছিলাম, সবগুলো এখন আমার কাছে নেই। ভাগ্নির জন্য নিয়েছি, মায়ের জন্য নিয়েছি, মায়েরটা মায়ের কাছেই আছে কিন্তু দেখানো হয়নি, আর ভাগ্নিরটা ও নিয়ে গেছে। আর এই গ্লাসগুলো আমি নিয়েছি, আমার বোনকে দিয়েছি, ওরা তো ওদেরটা নিয়ে চলে গেছে। আর মেয়েদের খেলনাগুলোও দেখানো হয়নি, আর আমার যেগুলো জিনিসপত্র সেইগুলো দেখিয়েছি। এই গ্লাসগুলো ওই ছোটা আছে আপনার 400 টাকার মতো নিয়েছি। আর এই কাপগুলো ছিল ছোটা, এইগুলোও নিয়েছি। আসলে আমাদের বাড়িতে ওই ইয়ের কাজ হবে তো কাঠের, তাই ওই মিস্ত্রি দাদাদেরকে চা দেওয়ার জন্য। এই কাপটা নিয়েছি আমার ভাগনার জন্য, ওর বড় কাপে খুব ইচ্ছে। আর এগুলো আমি নিয়েছি বাড়ির জন্য, আরও অনেক কাপই নিয়েছি। এইগুলো নিয়েছি দুটো, একটা ছোট মেয়ের, একটা বড় মেয়ের। আমি যাইনি, ওদের দুজনের জন্যই নিই, একই রকম। সববার হয় না, কিন্তু বেশিরভাগ চেষ্টা করি ওদের দুজনের জন্য একই রকম নিতে। আর কাপ ছাড়াও নিয়েছিলাম গ্লাস, কাপ আর খুন্তি, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। বাটি ওই টুকটাক নিয়েছিলাম আর কি, তো এগুলোই শেয়ার করলাম। দেখুন কীরকম হয়েছে জানাবেন। এই দেখুন কাপগুলো আর গ্লাসগুলো, গ্লাস ছিল 6টা আর কাপগুলো ঠিক মনে নেই, অনেকগুলোই ছিল। আর আবারও কাপ আছে। আজকে বাজারে গিয়েছিলাম, একটা কেক নিয়েছি, একটা সনপাপড়ির প্যাকেট নিয়েছি, আর একটা চেনাচুরের প্যাকেট নিয়েছি, আর দুটো লিচু পোপাই নিয়েছি, আর নিয়েছি সোনাইয়ের ম্যামদের জন্য টিচার্সদের গিফট নিয়েছি। 8 জন টিচার আছে, 8 জনের জন্য একটা গিফট নিয়েছি। আর নিয়েছি 2 মেয়ের জন্য 2টো চকলেট। আর এটা আমার বড় মেয়ের জন্য হেয়ার নিয়েছি, আর ছোটো মেয়ের হেয়ার ব্যান্ডটাও পরে আছে, এগুলোই নিয়েছি। এই দেখুন এরপর বিকেল হয়ে এসেছে, সূর্য অস্ত যাচ্ছে, বিকেল হয়েছে। আজ তাহলে আসি, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।